সভ্যতার আদি পর্ব থেকেই মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে গান এবং সুরের নানান আঙ্গিক। বলা বাহুল্য যে ছন্দ এবং সুরের বহু উপাদান মানুষ সংগ্রহ করেছে প্রকৃতির কাছ থেকেই। সেই কারণেই বোধহয় বলা হয়, বর্ণমালার যেখানে শেষ সেখানেই শুরু হয় স্বরলিপি। সঙ্গীত কি শুধুই বিনোদনের বিষয়? তা বোধহয় নয়। আধুনিক স্নায়ুবিজ্ঞান এবং মনস্তত্ত্ববিদ্যায় নানা জটিল রোগের চিকিৎসায় সঙ্গীতের ব্যবহার নিয়ে গবেষণা চলছে। এসব বিষয় নিয়ে ধাপে ধাপে আলোচনা চলবে। আজকে শুধু গানের সঙ্গে জীবনবোধ কিভাবে সম্পৃক্ত হয়ে থাকে সে সম্পর্কে কয়েকটি কথা রইল কবি সৈকত কুণ্ডুর কবিতা থেকে। গান আসলে গাছের মতো, বুক যেখানে মাটি, সুরগুলো তার শিকড়, হৃদয় আসন পরিপাটি। এই জীবনের সব কিছু সেই শিকড় দিয়ে ছুলে গাছ ভরে যায় তারার মতো গানের ফুলে ফুলে। ফুলকে শুধু ফুল বলো না, বরং বলো জ্বালা। কান্না জ্বলে গলায় পড়ে আগুন গাথা মালা। ঠিক এভাবেই গানকে দেখি, অমৃতে আর বিষে, এক জীবনের সুরের সুতোয় দারুণ মিলেমিশে। প্রথম শোনায় ইমন রাগ, প্রথমবার একা, বুকের ভিটে প্রদীপ জেলে সন্ধেটাকে দেখা। রাত কি করে শিরায় নামে, আর কি অভিলাষে, কান্নায় বুক নিংড়ে সে রাত বেহাগ হয়ে ভাসে। কি বলে জল চোখের কোণে, কি দেখে সেই সাজ, কিছুটা জানে হারানো প্রেম, কিছুটা খামবাজ। বাইরে তখন মধ্যরাত, ভেতরে এলোমেলো, স্মৃতির থেকে ফিনকি দিয়ে কাফিতে বেঁচে গেল। টুকরো কিছু ব্যথার সুর, টুকরো কিছু কথা, ললিতে আমি রেখেছি সেই সজল নীরবতা। কি জানি যদি গাইতে হয় সহসা দরকারে, কখনো যদি ভাসে চোখ সে মেঘমল্লারে। ভোরকে বলি মায়ের মতো পূর্ণ মনস্কাম, ভৈরবী আজ তোমায় প্রথম প্রণাম বললাম। প্রণাম পথ, প্রণাম গান, প্রণাম সেই সুর, আমার শুধু চলার কাজ একলা বহুদূর।